আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক অনেক ভালো আছেন। তো ভিডিওটা যদিও শুরু করেছি বৃষ্টি দিয়ে, তো সকাল থেকে বৃষ্টি ছিল না, রোদই ছিল। মার্কেটে যাওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। অনেক দিন হলোই ভাবছিলাম আবার ডায়েট শুরু করা উচিত, কেননা দিন দিন ওজন বেড়ে যাচ্ছে। তো যে ভাবা সেই কাজ, চলে গেলাম কেনাকাটা করতে। যাওয়ার পরই বৃষ্টি। তো কিনতে গিয়ে সব কিছুর দাম শুনে মনে হলো যে ডায়েট করব না, ফিরে যাই। কেননা আমাদের মতো অল্প আয়ের সাধারণ মানুষদের জন্য এত ব্যয় করে ডায়েট করাটা সত্যি অনেকটা কষ্টকর। তো যাই হোক, তারপরেও যতটুকু পেরেছি অল্প অল্প করে সব কিছুই আনার চেষ্টা করেছি। শুরু হোক। জানি না কোথায় কেমন দাম। এটা ওটস নিয়েছে 320 টাকা। তো আমার মনে হয় দামগুলো যদি আমি শেয়ার করি তাহলে অনেকের জন্য ভালো হবে, বিশেষ করে যারা ডায়েট করবেন ভাবছেন তাদের জন্য। তো এখানে আমি যত বাদাম কিশমিশ এগুলো আছে, চিয়া সিড, কিছু কিছু জিনিস আমি 250 গ্রাম করে নিয়েছি, বা 100 গ্রাম 150 গ্রাম এভাবে নিয়েছি। 200 টাকা, 100 টাকা, 150 টাকা এক একটার এরকমভাবে নিয়েছি আমি। এটা আখরোট, কাজু বাদাম, কুমড়োর বীজ, কাঠবাদাম, কিশমিশ, তারপর আরও আছে। তো আসলে কি বলবো, ডায়েট করব এটা বলাটাও যেমন বলাটা সহজ হয়তো, কিন্তু এগুলো কিনে নিয়ে আসা বা এগুলো মেনটেন করে চলা আসলে খুবই কঠিন। এর আগে আমি যখন ডায়েট করেছিলাম অনেকটা কষ্ট হয়েছিল। এটা মধু নিয়েছে 260 টাকা। আর এখানে নিয়েছে একটা ঘির দাম নিয়েছে 400 টাকা। আগের কিছু চিয়া সিডস ছিল, তো ওগুলোর মধ্যে আমি নতুন যেগুলো নিয়ে এসেছি একই জায়গায় রাখছি। আমি সব কিছুই বয়মে আলাদা আলাদাভাবে রাখবো সুবিধার জন্য, গুছিয়ে নিচ্ছি। যেটা বলছিলাম যে ডায়েট শুরু করাটা একটু সহজ হলেও মেনটেন করে চলাটা অনেক কঠিন, তো লং প্রসেস। দেখি কতদিন মেনটেন করে চলতে পারি। এই খেজুরগুলো নিয়েছে 700 টাকা কেজি, তো আমি এখানে হাফ কেজি নিয়েছি। আর ফলের দামগুলো এর আগে নিয়েছিলাম যে দাম দিয়ে, তার থেকেও মেবি 100 টাকা বেশি দিয়ে আজকে নিয়ে এসেছি। তো ফলগুলো আমি নিয়েছি হাফ হাফ করে, যেহেতু দাম বেশি। সো একটা জিনিস নিলে, বেশি করে নিলে আর একটা হয়তো হবে না, তো ওই জন্য অল্প অল্প করে নেওয়া। আগে যখন আমি ডায়েট করেছিলাম তখন আমার ওয়েট ছিল 70 কেজি। তো 70 থেকে প্রায় 6 থেকে 7 মাস ডায়েট করেছিলাম। তো 70 থেকে 58 কেজিতে চলে এসেছিলাম। খেতে খেতে আবারও ওজন বেড়ে যাচ্ছে। তো ভাবলাম আবার শুরু করি বলে আসলে শুরু করাটা আর হয়ে ওঠেনি। তো ফাইনালি শুরু করছি। দেখি কয়দিন নিজেকে খাবার থেকে দূরে রাখতে পারি, ভাত থেকে।
তো যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ডায়েট করছি সেগুলো অবশ্যই চ্যানেলে ভিডিও আপলোড করব সে সম্পর্কে। আর যে আপুরা ডায়েট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত যেভাবে ডায়েট করি বা আগেরবার ডায়েট করে কমিয়েছিলাম তো সেগুলো শেয়ার করব। বাদামগুলো এক বয়মেই রাখলাম। আর কুমড়োর পিস, বয়মটাও অনেক বড় হয়ে গেছে। কুমড়োর পিসটা আমি বেশি নেইনি, 250 গ্রাম নিয়েছি। সরি, 250 না, 200 গ্রাম নিয়েছি। সবগুলো এভাবে বয়মে যে গোছানো শেষ। কেনাটা যেমন কঠিন, বাসায় নিয়ে এসে আবার সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখাটা, আসলে সব মিলিয়ে সারাদিন কাজ করতে করতেই অবস্থা শেষ। ডায়েটের জন্য দেশি ডিম বেছে নেওয়াটাই ভালো। তো এখানে আমি হাঁসের ডিম নিয়েছি। সব কাজ শেষ করে তো পেয়ারা আর একটা ড্রাগন কেটে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ডায়েটের খাবারগুলো শেয়ার করতে করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ডায়েটের খাবার যতটা ইম্পর্ট্যান্ট তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় শারীরিক চর্চা করাটা। প্রতিদিন যদি 20 থেকে 30 মিনিট সকালে যদি নাও হয়, অন্তত একবেলা বিকেলবেলা হাঁটাহাঁটি করাটা ওজন কমানোর জন্য অনেকটা হেল্পফুল। ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।